বহরমপুরে আক্রান্তদের মুখোমুখি জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসার তদন্তে মুর্শিদাবাদ জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বৃহস্পতিবার মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের সার্কিট হাউস মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের আক্রান্তদের সঙ্গে সরাসরি বৈঠক হয় এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ও মুর্শিদাবাদ জেলা শাসকের সাথে বৈঠক করলেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্য, সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতিফ রশিদ জানিয়েছেন, 100 কাছাকাছি ক্ষতিগ্রস্ত সদস্যরা এসেছে, সকলের বয়ান রেকর্ড করা হয়েছে, ভিডিওগ্রাফি হয়েছে। মানুষের মনে পুলিশকে নিয়ে ভয় ভীতি রয়েছে। জেলা শাসক জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করা হয়েছে। মানবাধিকার কমিশনের পরিদর্শনের পর কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, সকলের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে রুম্পা সরকারের রিপোর্ট, TV10 বাংলা। কিছু হয়নি, এমনি মেরেছে। এমনি মেরেছিল? কারা মেরেছিল? তৃণমূল। কেন মারলো কেন? আমার ছেলে বিজেপি করেছিল বলে। কবে মেরেছিল? কবে? 7 তারিখ ভোটের ভোটের পরে? রেজাল্ট হওয়ার 2 তারিখ রেজাল্ট হয়েছে নাকি? হ্যাঁ। 7 তারিখ। তো ছেলেরা কি হাসপাতালে ভর্তি ছিল আপনার? আমি ছিলাম। তা আজকে আপনারা কি করতে এসছেন? এখানে জানাতে এসেছি কি জানাতে এসছেন? অভিযোগ যে আমাকে মেরেছে, অভিযোগ জানাতে এসেছি। ভয় আসতে পারেনি। তো এখনো কি গ্রামে আপনারা আছেন না গ্রাম ছাড়া? না, আমি আছি। গ্রামে আছেন। তো এমনি পুলিশে অভিযোগ করেছিলেন? না, ভয়ে করতে পারেনি। পুলিশ এসেছিল, সে সে দেখে গিয়েছে, বলেছিলাম যে আর যেন মারামারি না হয়। কত মেরেছে আর যেন পুলিশ না হয়। তারপরে মারামারি। বাড়িতেই ছিল সেই সময় সে মেরেছে নাকি? না, মাঠে ছিলাম। আমি বাজার করতে ছিলাম, বাজার ছিলাম বিকালবেলায়। মাঠে ঘেরে মেরেছি। অপরাধ কি ছিল আপনার ছেলে? আমার ছেলে বিজেপির এজেন্ট। এখনো কি গ্রামে ভয় লাগছে থাকতে, বাস করতে? না, সেরকম ভয় লাগে না। এখনো হুমকি বা কোনো রকম কিছু ভয়? আমাকে করেছিল, আরও কয়েকজনকে 2-4 থাপড় দিয়েছিল, আর আমাকে ভালো দিয়েছিল। মারের বিচার নেই। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি চন্দ্রঘাট গ্রাম, বসন্তপুর অঞ্চল, কোন থানা? নবগ্রাম। কি নাম আপনার? বীরেন কুমার মণ্ডল। হ্যাঁ, বীরেন কুমার মণ্ডল। আপনার ছেলের নাম যাকে মেরেছিল? আমাকে মেরেছে। আপনাকে মেরেছিল? আপনার ছেলেকেও মেরেছে? না, ছেলেকে মারে। আপনাকে? ছেলে বাড়িতেই মেরে। আপনি এজেন্ট ছিলেন? আমি ছিলাম। তাহলে কে এজেন্ট? আমার ছেলে ছিল। আচ্ছা, সেই অপরাধে আপনাকে মেরেছে? কি দিয়ে মেরেছিল? কি হাতে মেরেছে, এমনি একটা কাঠে এখানে কুচাচ্ছে, এখানে করে। এখন কি হুমকি আসছে? এখন কি বাড়িতে হুমকি সেরকম আসে না। তাহলে অভিযোগ কেন জানাচ্ছেন? আপনি তো বাড়িতে বাস করছেন, মানে আবার আরো ভয় লাগছে যদি আবার হয়। হ্যাঁ, মারবে তো পরে। এখনো বলছি যে ফেলে মারবো, ফেলে মারবো। মানে হুমকি দিচ্ছে? কারা মারছে? তৃণমূলে তাদের নাম আমি সব জানি। পুলিশ ব্যবস্থা নেয়নি কোনো রকম? আমি অভিযোগ জানাইনি। ভয়ে অভিযোগ? ভয়ে জানাতে পারেননি? না। এইখানে আসলেন, ভয় লাগছে না? ঠিক আছে, বলুন না মোবাইলটাকে। বিধানসভার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভাঙচুর, লুটপাট, তাদের জমির ফসল কেটে নেওয়া, মারধর করা, একাধিক ঘটনা ঘটেছে। আমাদের যারা কার্যকর্তা আছে সেই সংখ্যা প্রায় 200-র কাছাকাছি। কিন্তু গত পরশুদিন থেকে পুলিশ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যে একটা লিখে নেওয়ার চেষ্টা, এবং অনেকে লিখতে বাধ্য হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় তাদেরকে শাসিয়ে লিখিয়ে দিয়েছে যে আপনারা বলুন যে আমাদের কিছু হয়নি, আমরা ভালো আছি। এরকমভাবে একাধিক জায়গায় লিখিয়েছে। এবং তৃণমূলের যে শাসক দল বর্তমানে, তাদের গুন্ডা এবং তাদের নেতারা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে বলেছে যে আপনারা এখানে যাবেন না, এরকম হুমকি দিয়েছে।
তো এই হুমকি উপেক্ষা করে আপনারা জানেন আমাদের জেলার পরিস্থিতি কেমন। এই ভয়াবহতার মধ্য দিয়েও আমরা আজকে কিছু কর্মী আমাদের এখানে এসছে, সবাই আসতে পারেনি, কারণ প্রত্যেকেরই সংসার পরিবার আছে, তারা প্রাণ নাশের ভয়ে তারা অনেকে আসতে পারেননি। এখানে আমাদের গোটা 50 থেকে 60 জন আমাদের বিজেপি কার্যকর্তা কর্মী সমর্থক তারা এখানে আসবেন এবং মানবাধিকার কমিশনের কাছে তারা লিখিতভাবে জানাবেন এবং সমস্ত অভিযোগ তারা আজকে এনাদের সামনেই বলবেন। কোন কোন ব্লক থেকে মূলত এসছে এখানে? মূলত দেখুন, আমরা ভোট পরবর্তী হিংসার ব্যাপারে বিশেষভাবে মুর্শিদাবাদ জেলায় জলঙ্গি বিধানসভার মধ্যে বামনাবাদ যে অঞ্চল আছে সে অঞ্চলে বেশিরভাগ ঘটনা ঘটেছে। এছাড়াও সাগরপাড়া, চকচৈতন্যপুর, রানীনগর আছে, আপনার বড়োয়া বিধানসভা আছে, ডোমকল আছে, আপনার ভরতপুর আছে, হরিহরপাড়া আছে, বেলডাঙ্গার কিছু অংশ আছে, এমনকি বহরমপুরের মতন সদর শহরেও 2-3টে জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমি এই বর্তমানে এই জেলার কনভেনার, তার সঙ্গে আমাদের সৌমেন মণ্ডল, আর আমার সঙ্গে আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট আছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশ্বনাথ নিয়োগী, আমাদের জেলার সাধারণ সম্পাদিকা বাণী গাঙ্গুলি এবং রাজ্য ওবিসি মোর্চার সম্পাদক সৃজন রায়, আমাদের জেলা সেক্রেটারি রোহিত জৈন, আরও একাধিক। কতজন এসছে বললেন আজকে? হ্যাঁ বলুন। অভিযোগ করতে কতজন এসছে বললেন? 50 থেকে 60 জন সংখ্যা হবে। এখন পর্যন্ত আমরা সঠিক বলতে পারবো না, কারণ বিভিন্ন জায়গায় এখনো রাস্তায় আছে এবং আটকানোর প্রচেষ্টা চলছে। আপনার কি মনে হচ্ছে, একটু তুলে নাও, হাত তোলো, মোবাইলটা তোলো না, আপনার কি মনে হচ্ছে যে এখন মুখে যদি ঢেকে যায় তা কি বাইট হবে? এরকম করে ধরো না রে ভাই, এরকম করে ধরো, মুখটা তো ঢেকে যাচ্ছে, এরকম করে ধরো। হ্যাঁ, আচ্ছা, আপনার কি মনে হচ্ছে দাদা, আপনার কি মনে হচ্ছে যে এখনো বিজেপি যারা আপনার এরকম মার খেয়েছে তারা এখনো গ্রামে ঢুকতে পারছেন, এরকম সংখ্যা কেউ আছে? না, আছে, তারা গ্রামে বেশিরভাগ জায়গায় আমরা ঢোকাতে পেরেছি। বেশ কিছু জন এখনো বাইরে আছে, কিছু পরিবার, আর বাড়ি থেকে বেরোতে পারছে না। তারা এমন পরিস্থিতি আছে যে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, কারণ চায়ের দোকান থেকে শুরু করে মাঠ, গ্রামের মানুষ বেশিরভাগ চাষঘাট মাসের জন্য যে মাঠে যাচ্ছে, মাঠে তো আর লোকজন নিয়ে যাওয়া যায় না, একা অনেক সময় মাঠে যাচ্ছে, সেক্ষেত্রে ভয় পাচ্ছে, শাঁসাচ্ছে। তো এরকম গন্ডগোল হয়েছে, এরকম সিচুয়েশন চলছে, আপনারা তো ডেপুটেশন এসপি কে বা কাউকে জানিয়েছেন? জানিয়েছি। তাতে কোনো সুরা হয়নি? না, এখন পর্যন্ত আমরা কোনো সুরা হয়নি, এখন এই ত্রাস চলছে। এখন পর্যন্ত কোনো। কবে জানিয়েছিলেন এসপি কে? এসপিকে আমরা রিসেন্ট রেজাল্টের পর আমরা 2বার দেখা করেছি। দেখা করেছেন? এমনি এতজন আক্রান্ত, এতজন ঘরে যুক্ত সব দিয়েছিলেন? আমরা তো সমস্ত তথ্য সহকারে দিয়েছি। তার কোনো কাজ হয়নি? না। এখনো অনেক লোক ঢুকতে পারছে না, কিন্তু পুলিশ প্রশাসন তো বলছে শান্তিপূর্ণ মুর্শিদাবাদ জেলা। না, সেই পুলিশ প্রশাসন, আপনারা জানেন পুলিশ প্রশাসন কার হয়ে কাজ করছে সেটার বড় অবকাশ রাখে না, সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। সৌমেন মণ্ডল। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা বাইরে আছি, বাড়িতে উঠতে পারছি না তো। মানে কেন, যে আপনার বাড়ি ভেঙে দিয়েছিল? হ্যাঁ, ওখানে বাড়িতে ওঠার মতো পরিস্থিতি নেই তো, বাড়ি পুরো ভাঙা তো। হ্যাঁ, হ্যাঁ। কি নাম আপনার? নাম কি বলুন? টুম্পা সরকার। আচ্ছা, আজকে কমিশনে আপনারা হ্যাঁ, জানিয়েছি। কি কিছু আশ্বাস পেলেন? ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল? এই তো ভাঙচুর, ঘর বাড়ি, আর এই মেয়ে ছেলে পিলের হিসাব অত্যাচার। আমি মেয়েগুলোকে তুলে নিয়ে চলে এসেছি, আর দেশে যাইনি ফিরে। কোথা থেকে? নতুন বামনাবাদ। তারপর এখনো বাড়ি ফেরেনি? না। তো পুলিশ প্রশাসন কোনো সাহায্য করেনি? না, সেই মুহূর্তে আমাদেরকে করেনি। এখনো করেনি? এখন ফাঁড়ি করে আছে, প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমার তো ছেলে নাই, মেয়ে। হ্যাঁ, আমি ওখানে আচ্ছা, আমি ওখানে আর ফিরবো না, আমার যেহেতু ছেলে নাই। আমার নাম প্রভাস মণ্ডল। আচ্ছা, আপনারা আজকে কমিশনে অভিযোগ নতুন বাংলাবাদ। কি অভিযোগ জানালেন? অভিযোগ জানালেন ভেতরে? এই তো ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছেন, কিছুই নিয়ে আসতে পারিনি। এখনো আমার ওই রাস্তাঘাটে অন্য কেউ বাড়ি করে দিয়েছে। আমি এখন এইখানে আছি, হঠাৎ কলম। এই অনেক বললাম, আর কি বলবো? হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রভাস মণ্ডল। এখানে অভিযোগ জানালেন? হ্যাঁ, ভেতরে অভিযোগ জানালেন? আমার যা সমস্যা আমি বললাম। কি বললো? কোনো আশ্বাস পেলেন আপনি? ও কি বললো সেটা পরে দেখবো, আমি জানি না, এখন বলতে পারছি না। আপনারা তো বললেন, আপনারা কিছু বলেনি? কি জন্য এসেছেন? আমরা অভিযোগ জানাতে এসেছি, তার আগে আমি মেল করেছিলাম। আমরা তো কি ঘটেছিল? আমি প্রথম থেকেই বলছি, 18 এপ্রিল পোস্টাল ব্যালট যেদিন ছিল, তা আমি নিজেই বেরিয়েছিলাম পোস্টাল ব্যালট ভোট করাতে। সেখানে আমার উপর হামলা হয়, আমাকে ধাক্কা দেয়, মারতে আসে, আমাদের কর্মীদেরকেও মারতে আসে। যে আমাদের সঙ্গে ছেলেগুলো ছিল তাকে বলছে বহিরাগত। এখন মুখ্যমন্ত্রীর ভাষা শিখেছে কি বহিরাগত, তাদেরকে বলছে, মানে এই পাড়া থেকে ওই পাড়া, যে অন্য ওয়ার্ড থেকে যারা এসছে তাদেরকে বলছে বহিরাগত।
তাদেরকে মারতে গেছিল তৃণমূলের কিছু লোকগুলো, তৃণমূল কংগ্রেসে। তো সেটা আমি যাই হোক থানাকে জানিয়েছিলাম, থানা এসে মধ্যস্থতা করে দুজনকে আলাদা করেছে। এফআইআর হয়েছিল, ওর উপরও এফআইআর হয়েছে, প্লাস আমার উপরও এফআইআর হয়েছিল, পাল্টা আমার উপরও হয়েছিল। আমার তারপরে দুসরা মেয়ে যেটা হয়েছিল, আমার বাড়িতে বম চার্জ হয়েছিল, 2টো বম ফেলেছিল আমার বাড়িতে, বাড়ির ভিতরে ফেলেছিল। তারপরে সেদিনই 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি, তার বাড়িতেও হামলা হয়েছিল, করেছিল হামলা। সে 10-15 দিন বাড়ির বাইরেই চলে গেছিলেন ভয়ে। আর এই রিসেন্ট 3-4 দিন আগেও 10 নম্বর ওয়ার্ডে 2টো বম চার্জ হয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, কেস হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়নি। আপনাদের এই এখনো কি মনে করছেন আপনাদের প্রতি আক্রমণ হয়েই যাচ্ছে? হয়ে যাচ্ছে আমাদের উপর আক্রমণ, কেন আমরা ওখানে জিতেছি, টাউন আমরা জিতেছি, আমাদেরকে ভয় দেখানো, এটা ভয় দেখাচ্ছে কে, যেহেতু পৌর আমরা জিতেছি, ভাবছে এরমভাবে এরা ভয় পেয়ে যাবে, ঘর ঢুকে যাবে। তো আমরা অভিযোগ জানিয়েছি, দেখি কি হচ্ছে। বিষয়টা আছে কাকে জানাবেন? আজকে আমরা হিউম্যান রাইটস কমিশন থেকে যিনি এসছেন তাকে আমরা সমস্ত জানিয়েছি, তার আগে আমি মেল করে পাঠিয়েছিলাম। সুরাহা হবে বলে মনে হচ্ছে? আশা করছি। কতজন অভিযোগ করলেন কান্দি সাব ডিভিশন থেকে? কতজন? কান্দি সাব ডিভিশন থেকে আমি 7-8 জন তো এরম হয়েছে। তো আপনার যারা অভিযোগ করলেন তারা কি এখন ঘর ছাড়া না ঘরেই আছে? এখন ঘরে এসছে, ফিরেছে ঘর। হ্যাঁ, কিছুদিন পরে তো আবার আপনার পৌর ভোট, কি মনে হচ্ছে এটা? যদি সত্যি করে এরা অ্যারেস্ট যদি না হয়, এরমভাবে সন্ত্রাস যদি চলে, তাহলে পৌর ইলেকশন করানো খুব কঠিন। এটাই। কি নাম আপনার? বিনীতা রায়, কান্দি টাউন সভানেত্রী, भारतीय जनता पार्टी। থ্যাংক ইউ। बहुत इंतज़ार करना पड़ा और बारिश में भी भीगना पड़ा। मैं आप सभी से उसके लिए एक क्षमा चाहता हूँ। आई एम रियली सॉरी। अब आप में से कोई मुझसे कुछ भी पूछना चाहता हो तो मैं आपको बता। क्या देखे कॉम्प्लेन क्या आए हैं आपके पास? देखिए, ऐसा है कि हम यहाँ पर जो है हमारे पास सिर्फ यहाँ की 4-5 कंप्लेंट्स थी जो रजिस्टर्ड भी थे केस, उनको हम देखने के लिए आए थे, उनकी जांच करने के लिए आए थे। हमने उनको यहाँ बुलाया भी था और उनसे बातचीत भी करी हमने। लेकिन हमारे पास जैसे ही यहाँ पर लोगों को ये पता चलना शुरू हुआ कि NHRC की टीम यहाँ आई हुई है, तो हमारे पास जो आने वालों की संख्या है, विक्टिम्स की जो संख्या है, वो लगभग 100 के करीब हो गई है। और हमने उन सब के बयान जो है रिकॉर्ड करे हैं, उनके स्टेटमेंट रिकॉर्ड करे हैं और उनकी वीडियोग्राफी भी करी है उनके स्टेटमेंट की, और लिखित में भी हमने उनके बयान लिए हैं, जिनको फर्दर इन्वेस्टिगेशन के लिए हम SP साहब को और DM साहब को देंगे। मुर्शिदाबाद का क्या हाल चल रहा है? देखिए, मैं केवल आपके माध्यम से केवल एक बात कहना चाहता हूं। मैंने अभी DM साहब को और SP साहब को दोनों को भी बुलाया था। यहाँ जो मुझे सबसे बड़ी जो बात लगी वो ये लगी कि यहाँ पर पुलिस को लेकर विक्टिम्स के मन में बहुत खौफ है। ऐसे बहुत सारे विक्टिम्स हैं जो आधे रास्ते से वापस चले गए, ऐसे बहुत सारे विक्टिम्स हैं जिनको यहाँ तक पहुँचने से रोका गया। और हमने जब उनसे ये कहा कि हम पुलिस को बुलाकर आपकी समस्या का समाधान कर देते हैं, तो डर गए, रोने लगे। उनके मन में पुलिस को लेकर खौफ है। पुलिस को लेकर खौफ नहीं होना चाहिए। मैंने SP साहब को डायरेक्शन दिए कि जितने विक्टिम्स यहाँ आए हैं और जिन्होंने हमें रिटन में एप्लीकेशन दिए, जो नहीं भी आए हैं, उन सब की जान माल की सुरक्षा की जिम्मेवारी यहाँ के SP साहब और यहाँ के DM साहब की हम तय करके जा रहे हैं। किसी भी प्रकार का कोई हमारे जाने के बाद, क्योंकि लोगों का जो मन में जो भय है वो सबसे ज़्यादा यही है कि आपके जाने के बाद हमारे साथ फिर दोबारा प्रताड़ना की जा सकती है। तो हमारा ये निवेदन है कि आपके माध्यम से कहीं तक भी ये आवाज़ मेरी पहुंच रही हो कि कोई भी मुर्शिदाबाद हो या मालदा या पूरे वेस्ट बंगाल में कहीं पर भी NHRC की टीम के जाने के बाद अगर किसी भी प्रकार का कोई वायलेंस होता है तो स्थानीय पुलिस और स्थानीय प्रशासन उसका जिम्मेदार होगा। कोर्ट उसका ज़रूर संज्ञान लेगा। कोई पुलिस स्टेशन पर्टिकुलर का कोई वो कोर्ट को बताएंगे। थैंक यू वेरी मच। थैंक यू। कल कोई टीम आने वाला है इसके अलावा? अभी मुझे जानकारी नहीं है। मेरे ख्याल में मैं 2 दिन से यहाँ हूँ, कल से यहाँ हूँ। कल रात से हम विक्टिम से मिल रहे हैं और मुझे लगता नहीं है कि अभी और ज़रूरत होगी। फिर भी अगर किसी को लगता है
NHRC के मेल पर भी अपनी कंप्लेंट्स भेज सकता है। हमारी इन्वेस्टिगेशन करने के लिए टीम जरूर आएगी। कितने सदस्य की टीम थे आपका आज? देखिए, मैं जो ऑफिशियली 7 लोगों की जो टीम है उसमें से मैं सदस्य अकेला था, लेकिन मेरे साथ 5 लोगों का स्टाफ, जो गवर्नमेंट स्टाफ था ऑफिसर्स का, वो 5 लोगों का और था साथ में, जिसमें से मैंने विशेषकर 2 बंगला भाषी भी साथ में स्टाफ लिए थे, ताकि हमें किसी भी प्रकार की बात को समझने में और समझाने में कोई दिक्कत ना हो। सर अभी कहाँ जाएंगे आप लोग? अभी मैं कोलकाता जाऊँ। ओके, थैंक यू। তুই কাকে করছিস? কাকে তুমি করছো? এই করো না।